নমস্কার। আজকে তোমাদের সামনে আমি আবার নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটা আমার পাশে থাকো, থাকে দেখো। সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি রান্না করব। আজকে আমি নতুন একটা রান্না করব, ছানা দিয়ে ডিম তৈরি করে আমি রান্না করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ তরকারি কীভাবে রান্না করি আমার সাথে থাকো, দেখো যে কীভাবে আমি রান্না করছি। আমার সঙ্গে কথা আমি উনুনটা জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমার 1.5 কেজি দুধ আছে, আমি ছানা কেটে নেব, জাল দিতে বসাচ্ছি। আমার দুধের বল বসে গেছে, ছানাটা কেটে নেব। আজকাল লেবু দিয়ে কাটবো না, আজকে ভিনিগার দিয়ে আমি কাটবো। দুধটা কেটে গেছে, ছানা তৈরি হয়ে গেছে। ছানাটা ছেঁকে নেব, ছানাটা ঢেলে নি কাপড়ে। একটু ভালো করে ধুয়ে নেব। কত সুন্দর ছানাটা হয়েছে, একদম পঞ্চের মতো মনে হচ্ছে। ছানাটা ভালো করে মেখে নেব। ছানাটা ভালো করে মেখে নিয়েছি। আমাদের ছানাটা মাখা হয়ে গেছে, এবার আমি ডিম বানিয়ে দেখাচ্ছি। তার আগে ডিমের কুসুমটা আমি বানিয়ে নেব। এইটা একটু হলুদ দিয়ে একটু মেখে নেব। এই ডিমটা, এই ছানাটা দিয়ে আমি কুসুম তৈরি করলাম। ডিম করতে আমার কুসুম লাগবে, তো তাই কুসুমটা বানিয়ে নিলাম। কুসুমটা আমার বানানো হয়ে গেছে, এবার ডিমটা বানাবো আমি। এর মধ্যে কুসুম দিতে হবে। তেল তেল করার জন্য আমি একটু ঘি দিয়ে নেবো, নাতে একটু ঘি দিয়ে নেব। ডিমি কাতালে ভালো তেল তেল হবে। ডিম
আমার ডিম তৈরি হয়ে গেছে, 5 পিস ডিম তৈরি হয়েছে। আমি ডিম রান্নার জন্য মশলাগুলো আমি বেটে নেব। কাজু বাদামটা আমি বেটে নেব, কাজু বাদাম পোস্ত একসঙ্গে বেটে নেব। আমি চলে এসেছি। চলে এসেছেন, ভালো হয়েছে। উনুনটা জ্বালিয়ে খালেন তো। দাদু ভাই, দিদি ভাইয়েরা, আমি চলে এসেছি ভিডিওতে। পোস্ত কাজুটা বাটা হয়ে গেছে, তুলে নি। আমি ডিমগুলো এই কুচোটা দিয়ে এক এক করে কেটে নেব। সাদা কুচোই নিয়েছি। ডিম তো এই তো, আপনি ধরতে পারলেন না। এটা আঁশের ডিম না, এটা ছানার ডিম। ছানারের ডিম তৈরি করেছি। ভালোই করতে পারো গো। দেখি যে আমি ডিমটা তৈরি করলাম। একেবারেই হাঁসের ডিম। ওই তো আপনি তো ধরতে পারলেন না, কিসের ডিম তৈরি করলো বৌমা। ধরতে তো পারিনি, এখন শুনিয়ে ধরে ভাবলাম। আজকে আমি তরকারিটা সর্ষের তেলে করব। কড়াইতে আমি ফোড়ন দেবো, দারচিনি, এলাচ আর সাদা জিরে আর একটা তেজপাতা। তেলে বা টমেটো দেবো। আমি আজকে বাটা মশলা ব্যবহার করব না, আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি সব মশলাগুলো বাটিতে গুলে নেব। এটা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, মশলাটা পুরো জল দিয়ে গুলে নিলাম। আধা বোতল লবণ দেব, একটু চিনি দেব। মশলা কষায় গেছে, একটু জল দেব। দেব এই পোস্ত কালবাটা দিয়ে দেবো। জল ফুটে গেছে, আমি ডিমগুলো দিয়ে দেবো জলের মধ্যে। ছানা হয়েছে হাঁসের ডিম। হয়েছে নাকি? হয়ে গেছে। হ্যাঁ, দেখো একটা ডিমও ভাঙেনি। এই দেখো, দেখো
হচ্ছে কিনা তা তো দেখতে হবে, ডিম ভাঙবে কি একটা করে? ডিমও ভাঙেনি, একদম হাঁসের ডিমের মতনই দেখা যাচ্ছে। আমি গরম মশলাটা দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো হয়, আমি 1 চামচ ঘি দেবো, নিরামিষ তরকারি তো। সব নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খুব ভালো হয়, ঘি দিলে খুব সুন্দর হবে, খেতে টেস্ট হবে ভালো। আমি 1 চামচ একটু বেশি ঘি দিয়েছি, একটু ভালো হয় তো করবা। না মা বৌমা হয়ে গেছে, আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখি। দাঁড়া আমি একটু নামাই নিয়ে দিচ্ছি। নামাও, নামিয়ে আমাকে একটু দাও, আমি একটু খেয়ে দেখি। কত সুন্দর তরকারি আমার হয়েছে। কি লোক সামলাতে পারছেন না? আমার খুব লোভ এসেছে। দাঁড়ান, ঢেলে আপনাকে আগে দেবো। দাও। এসব এটা ঢালো, কালো লাগবে। আমার শাশুড়ি খুব লোভ যাচ্ছে রান্না দেখে, উনি আগেই পাগল হয়ে যাচ্ছে, উনার একটু দিই আগে। আমি একটু খাচ্ছি, হাত দিয়েই ভেঙে ফেলেছি। আমার বৌমার রান্না ডিম খুব ভালো হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা পারলে এরকম করে রান্না করে খাবে। বৃষ্টি এসে গেছে, আজকে আমার শাশুড়ি খেয়ে দেখাচ্ছে, আমি আর আজকে খাবো না, নিয়ে বাড়ি পালায়। আমি যেরকম রান্না করলাম তোমরা এইভাবে ডিম রান্না করে দেখবা কেমন হয়েছে। আমি ডিমটা কিভাবে রান্না করলাম, ছানার ডিম সম্পূর্ণ নিরামিষ। আমি যেরকম রান্না করলাম তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়েছে, আমারও কমেন্ট করে জানাবে। আজকে আমি তো এখানে শেষ করছি, পরের দিন আবার নতুন রান্না নিয়ে আমি আসছি।